দিদি গো, দিদি দেখো তো, বলো মনসা। আমি যে গ্রামের কুলবধূ সেজেছি, হ্যাঁ এরা কারাও টের পাবে না, হয় না? হ্যাঁ তোমাকেও লাগছে কত সুন্দর, তাই নাকি? গ্রামের একটা কেমন যেন নকরানির মতো, তাই নাকি? হ্যাঁ। আর কেউ আমাদের চিনতে পারবে না। চলো ওই চন্দ্রধর গঙ্গার জলে হাবুডুবু খাচ্ছে, চলো। তাই আমরা একটু দুর্দশা দেখে আসি। হ্যাঁ তাই আমার মন কি বলে জানো দিদি? কি বলে? আজকাল যুগের হাওয়া নিয়ে কিছু একখানা বলতে বলতে আমরা এগিয়ে যাব। তাই হবে। তাই আমার মন কি বলে জানো? কি বলে বলো? আমার মন চলে রে আমার, তাই নাকি? প্রাণ চলে রে, মন চলিবা তাসিরাগে আমার প্রাণ। আমার মন চলে আমার তাহার চলে, মোহন চলে বাতাসিরাগে, প্রাণ চলে বাতাসিরাগে। মাতাল চলে হেলিয়ার দুনিয়া, মদের বোতল লইয়া, মাতাল চলে হেলিয়ার দুনিয়া, মদের বোতল লইয়া, পুলিশের ডান্ডা খাইলে মাতাল রে, হায় হায়, পুলিশের ডান্ডা খাইলে মাতাল রে, মাতাল চলে সোজা হইয়া রে, মন চলে বাতাসের আগে, প্রাণ চলে বাতাসের আগে। চলো মনসা। বাবু চলে মোটর সাইকেলে, বহুকে পিছনে লইয়া, হ্যাঁ বাবু চলে মোটর সাইকেলে, বহুকে পিছনে লইয়া, মাঝে রাস্তায় তেল ঘোরালে বাবু রে, হায় হায়, মাঝে রাস্তায় তেল ঘোরালে বাবু রে, ও বাবু ওরে ঠেলা ঠেলা রে, মন চলে বাতাসের আগে, প্রাণ চলে বাতাসের আগে। যুবক চলে দুই পায়েতে, তিন পায়েতে বুড়ি, যুবক চলে দুই পায়েতে, তিন পায়েতে বুড়ি, চার পায়েতে শিশু চলে রে, হায় হায়, চার পায়েতে শিশু চলে রে, ওই না দিয়া হামাগো
আর আমার প্রাণে বেঁচে নেই। সব কিছু শেষ হয়ে গেল। কোথায় গেল ৭০,০০০ মাঝি? কোথায় গেল আমার ১৪ ডিঙ্গা? কোথায় কোথায় আমার পুত্র কুলো? কেউ কেউ আর প্রাণে বেঁচে নেই, সকলে আমাকে ছেড়ে চলে গেল। শুধুমাত্র এই কালিদহের জলে ভাসছি একা আমি। সনেকাকে আমি কথা দিয়েছিলাম, কুলো পানির আমি কোনো ক্ষতি হতে দেব না। আমার দেহে প্রাণ থাকতে আমি কুলো পানির কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু কুলো পানিকে যে আমি বাঁচাতে পারলাম না, আমি সনেকাকে গিয়ে কি জবাব দেব? না 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 না, আমাকে যে বাঁচতে হবে। কারণ আমি যদি বেঁচে না থাকি তাহলে তো ওই শয়তানি মনসা চম্পকনগরে গিয়ে সনেকার হাতে পূজা নেবে এবং চম্পকনগরের সকলের হাতে পূজা নেবে। আমি আমি মরে সেটা শান্তি পাবো না। তাই ওই শয়তানিকে আমি চম্পকনগরে প্রবেশ করতে দেবো না বলে আমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু কিন্তু আমি কি করে বাঁচবো? এই কালিদহের জল উথাল পাতাল ঢেউ, কালিদহের জলের স্রোত, আমি কোনো দিকে কিছু দেখতে পাচ্ছি না। যেদিকে তাকাচ্ছি শুধুমাত্র দেখতে পাচ্ছি জল আর জল। চন্দ্রের হাবুডুবু খাচ্ছি বেশ। তাহলে কি না কেউ নেই এই কালিদহে এই অধম চাঁদকে বাঁচাবার জন্য? কেউ সাহায্য করবে না? মনসা, তোমাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে কি করে চাঁদকে বাঁচাবো আমি? তুমি পদ্ম ফুল মায়া করো, তুমি তো মায়া জানো। সত্য কথাই বলেছো। আর পারছি না। এই মুহূর্তে আমি মায়া পুষ্প সৃষ্টি করলাম। আমার আমার সর্বশরীর অবস্থা। হে মায়া পুষ্প, যাও যাও তুমি চন্দ্রধরের নিকটে। আমি যার সাঁতার দিতে পারছি না, আমি কোন দিকে যাব? কি যেন একটা ভেসে আসছে বিশ্ব। তাকে যদি আমি ধরতে পারতাম তাহলে তার সাহায্যে আমি কোনো রকমে কিনারায় লাগতাম। না না না, আমাকে ধরতে হবে, আমার যত কষ্ট হোক। ওই ওই বস্তুটার সাহায্যে আমাকে কিনারায় লাগতে হবে। পারছি না পারছি না আমি। তোমাকে বুকে চেপে ধরে তোমার সাহায্যে আমি কিনারায় লাগবো। কি এ তো অন্য কোনো বস্তু নয়। যে শয়তানি মনসা পদ্মনালী ভেদ করে পাতালে গিয়ে জন্ম নিয়েছে তারই হচ্ছে পদ্ম ফুল। তার পদ্ম ফুলের সাহায্যে আমি কিনারে যাব না। আমি প্রয়োজন হলে কালিদহে মরে যাব, তবু ওই শয়তানি মনসার ফুলের সাহায্যে আমি কিনারায় লাগবো না। আমি তার ফুলকে তিরস্কার করে ফেলে দেবো। এই মতো চন্দ্র না ভগ্নি, এ ভুল করো না। যদি চাঁদকে যদি মারো, তুমি বিশ্বমায়াকে বিশ্বপূজিত হতে পারবে না। সে যে আমার পদে বসবে থুতু দিয়ে ফেলেছে। আমি আমি ইচ্ছে ওদের গলা টিপে মেরে ফেলবো। না, এ ভুল করো না মনসা। তো উপায় কি করে চন্দ্রধরকে কিনারায় কিনারে নিয়ে আসবো? কলা ভিক্ষুর তুমি। আমি আর পারছি না। ঠিকই বলেছো। আমার সেই কদলী বৃক্ষ তার অতি প্রিয়। এই মুহূর্তে আমি মায়া কদলী বৃক্ষ তার সম্মুখে ফাঁসিয়ে দেব। ওই তো আবার যেন ওটা কি ভেসে আসছে। দেখে তো মনে হচ্ছে কোনো একটা বৃক্ষ হবে। না 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 না, ওই বৃক্ষটাকে আমাকে যেমন করে হোক ধরতে হবে। ও তো আস্তে আস্তে ভাসতে ভাসতে চলে যাচ্ছে ওদিকে, ওকে ধরতে হবে। আহ 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 কি কদলী বৃক্ষ, তুমি তুমি আজ আমার জীবন রক্ষা করার জন্য এই কালিদহে ভেসে এসেছো? কদলী বৃক্ষ,
আমি তোমাদের খুব ভালোবাসি, যার জন্য আজ আমি বিপদে পড়েছি এই কালীদহে বলে তুমি আমাকে রক্ষা করতে এসেছো। কদলী বৃক্ষ, আজ যে তুমি আমার উপকার করলে, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। কদলী বৃক্ষ, আমি এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। তাই এই কদলী বৃক্ষের সাহায্যেই আমি কিনারায় লাগবো। ওহ, চলো বড় কষ্ট আমরা হচ্ছে, একটু আড়ালে গিয়ে আর পারছি না। তার দুর্দশা দেখতে যাব, ও কি শিক্ষা দেবো তাকে। তাই হবে। আমি তো কিনারায় এলাম, কিন্তু কিন্তু আমার পরনে যে কোনো বস্ত্র নেই। ভালো করে ক্ষমতাটা দাও। কালীদহের জলের স্রোত আমার বস্ত্র গেছে, সমস্ত কিছু খসে। এই অবস্থায় আমি কি করে উপরে যাই? না না না, দেখে তো মনে হচ্ছে এটা একটা ঘাট। অবশ্যই এই ঘাটে কেউ না কেউ স্নান করতে আসবে। আমি কমর জলে গলা ডুবিয়ে বসে থাকবো? যারাই আসবে এই ঘাটে তাদের কাছ থেকে একখানা বস্ত্র চেয়ে নিয়ে আমি আমার লজ্জাকে নিবারণ করে এই ঘাট ছেড়ে আমি চলে যাব। এসো, দেখো কিন্তু আজকে আমরা দুই সয়ে যাব। হ্যাঁ হ্যাঁ চলো। কখনো মনসা বলবে না, তাই হবে। চন্দ্রধর যেন না জানতে পারে। এসো সই। চলো শোন। একই বাচ্চা কে গো? মা? মা? মা বলেছি, মা বলেছে। ওগো মা, হ্যাঁ আজ আমি বড় অসহায় হয়ে পড়েছি জননী। দেখো বাছা, 7 দিন ধরে কালীদহের জল আমি ভেসেছি। হ্যাঁ মা, কালীদহের জলে ভেসে এই কালীদহের জলের স্রোতে আমার পরনের সমস্ত বস্ত্র গেছে খসে। মা, আমার পরনে কোনো বস্ত্র নেই। কি লজ্জা, কি লজ্জা, তার কি জন্য তো আমি লজ্জা। কমর জলে গলা ডুবিয়ে বসে আছি। দয়া করে তোমরা একখানা বস্ত্র দিয়ে আমার লজ্জা নিবারণ করো জননী। দেখো বাচ্চা, এটা নারীদের ঘাট, আর আমরা স্নান করতে এসেছি, আমরা তো বস্ত্র রস্ত্র নিয়ে আসিনি। মাগো, কিন্তু আমি যে নিরুপায়, কি করে এই ঘাট থেকে আমি উঠে যাব বলতে চাও? তোমাকে আমাদের বস্ত্র খুলে দেবো নাকি? মারো তো, আচ্ছা করে মারো। না না বলা, তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে মেরো না মা। মাথা ফেটে দেবো। তোমার বুঝেছি ছোলা গলা কি জানো? গ্রামের কুলবধূরা ঘাটে স্নান করতে আসবে, আর এই মোড়া দেখবি খালি গলা জলে বসে হা করে থাকবে। আমরা কাপড় খুলবো, কত কি না করবো। না, না। লজ্জা লাগে না তোমার? ছে, 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 ছে। ও কথা বলে আমাকে লজ্জা দিও না জননী। তোমরা আমাকে যতই মারো মা, যতই লজ্জা দাও, তবু আমি নিরুপায়। দয়া করে আমাকে একখানা বস্ত্র দাও জননী। তোমাকে আমাদের বস্ত্র দেবো নাকি? বস্ত্র না দিলে যে আমি ঘাট ছেড়ে যেতে পারবো না মা। সই বলো শোন। দেখো না, বারবার বস্ত্র কথা বলে। একটা উপায় বলে দিই। কি উপায়? আচ্ছা করে দেবনি, শুনো আচ্ছা। বলো মা। আমরা তো বস্ত্র দিতে পারবো না, তবে উপায় বলতে পারি। উপায়? ওই দেখা যায়, ওই দেখা যায় মহাশ্মশান। শ্মশান? কিছুক্ষণ পূর্বে মৃত্যু দাহ করে গেছে, সেখানে অনেক অনেক মৃত্যুর বস্ত্র পড়ে রয়েছে। মৃত্যুর বস্ত্র? হ্যাঁ, ওই শবের বস্ত্র? কিন্তু শবের বস্ত্র আমাকে পরিধান করতে হবে না। তোমাকে আমাদের বস্ত্র দেবো নাকি? আচ্ছা মুশকিল তো, দেখো বাবা। ঠিক আছে মা, আমি তাই করব। আমি শবের বস্ত্র পরে আমি আমার লজ্জাকে নিবারণ করব। কিন্তু মা, তোমরা যদি একটু বইমুখ না হও, তাহলে আমি কি করে যাব? উপরে উঠে বলতে পারো মা? তবে এই ঘাটে যেন তোমায় না দেখি, আর যদি দেখি পাবে না তাহলে জল। পাড়ার কুলবধূ নিয়ে এসে তোমায় জলে চুপড়ে মারবো। তোমরা আমায় আর দেখতে পাবে না মা। চলো। হায় রে আমার ভাগ্য, এই চাঁদ কত মানুষকে কত বস্ত্র দান করেছে, আর সেই চাঁদ আজ আমি ওই মৃত্যুর শবের বস্ত্র পরিধান করে আমাকে লজ্জা নিবারণ করতে হবে। আমি তাই করব। আমি শবের বস্ত্র পরিধান করে আমি আমার লজ্জাকে নিবারণ করব, তবুও যে আমাকে বাঁচতে হবে। কে? আমি নিয়তি বলছি চাঁদ। নিয়তি? বলো নিয়তি। তোমায় দেখে বড় কষ্ট হয়, কিন্তু আমি যে নিরুপায়। আমি উপায় বলে দেব চাঁদ। তুমি আমায় উপায় বলে দেবে? এমন উপায় বলে দেব, দেখবে তুমি প্রাণে বেঁচে থাকবে এবং তোমার দেশে ফিরে যেতে পারবে। দাও দাও, উপায় বলে দাও নিয়তি।
তবে তোমায় কর্ম করতে হবে চাঁদ। কি কর্ম করলে আমি প্রাণে বাঁচবো, কি কর্ম করলে আমি দেশে ফিরে যেতে পারবো নিয়তি? সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে, নিয়তি সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। আমায় ভিখারি সাজতে হবে? কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া। নিয়তি হ্যাঁ চাঁদ, হ্যাঁ আমি কর্মের ফলে আজ আমার এই অবস্থা। কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া। নাও ভিক্ষার ঝুলি, কাঁধে দেব তুলি। নিয়তি হ্যাঁ চাঁদ, হ্যাঁ। তুমি নাও ভিক্ষার ঝুলি, কাঁধে দেব তুলি। আপন ঘরে যাও ফিরে, সাজো হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে, সাজো হে ভিখারি সাজে। নিয়তি আজ আমাকে ভিক্ষা করতে হবে আমার জীবন রক্ষার জন্য। নিশ্চয়ই চাঁদ, তাই করব, আমি দু হাত ভরে আশীর্বাদ করি, তাই করবো। সকলেই তোমায় ভিক্ষে দেবে চাঁদ। হায়রে আমার ভাগ্য, কত মানুষকে আমি কত অন্ন দান করেছি, আর আজ আজ আমি নিজেই ভিখারি সেজে গেলাম। জানি না ঠাকুর আমার ভাগ্যে কি লিখেছে। সকলের কাছে আমি যাব, কেউ আমাকে ফিরিয়ে দিও না। যে যা পারো কিছু কিছু করে এই অধম ছাদকে ভিক্ষা দিয়ে তার ক্ষুধা নিবারণ করো। जब से नैना रलल बाटे आगे बढ़ल, जब से नैना लड़ल बाटे आगे बढ़ल, जब से नैना रलल बाटे आगे बढ़ल। तोहर अखिया रहिला इंतजारी में, दिल भाईल दीवाना तोरा प्यारी में, दिल भाईल दीवाना तोरा प्यारी में।
বুড়া সাত সকালে গেছে লোকের বিচার করতে। মোরা আজকে আসো, মোরার একদিন কি আমার একদিন, ওই আমাকে কি পেয়েছে, রোজ রোজ বিচার করতে চলে যাবে আমাকে ছেড়ে। ওই মোরা আজকে আসুক আগে। বাড়িতে একা একা থাকি বলি একটা টিভি কিনে দাও, টিভি দেখবো আর থাকবো, নইলে একটা মোবাইল কিনে দাও, মোবাইলও কিনে দেয় না আমাকে। আজকে আসুক আগে, দেখি ডাসা গাছের আমেরা। এবার উঠাবো তোর চামড়া। এই, কে দরজা খোলো। কে আমি গো আমি। তুমি কে? আরে কণ্ঠস্বর বুঝতে পারছো না? কে গো? এমন ভাব করছে মনে হয় কথা বের হচ্ছে না ভেতর থেকে, খুব লাজুক লাজুক কথা। আর যদি রেগে যায়, আমার কিন্তু সিংহের মতন রাত, আরও যখন রেগে যায় কিনা আমি এরকম হয়ে যাই। দরজাটা খোলো তবে তো বুঝতে পারবে। তুমি কে বলছো গো? আমি গো আমি, তোমার স্বামী। ওই মরার মতোই তো গলাটা লাগছে, দেখে আসি তো। আমি মনে করছি আমার হাসি দেখে মনে হয় হাসবে, তো আমাকে দেখিয়ে দিল। শোনো না, শোনো শোনো না, শোনো শোনো না, ওইভাবে যদি কোনো রকম লেগে যায় তাহলে কি হবে? কেন কেন এত রাগ কেন করছো? খবরদার আসবে না তুমি আমার কাছে, একদম আমার সঙ্গে কথা বলবে না। কেন? তোমার এখন আর সময় হলো? কেন? সাত সকালে গেছিলে তুমি সেই বাড়ির বাইরে, কোন মাগির মুখ দেখতে গেছিলে তুমি? হ্যাঁ? কোন মাগির মুখ দেখতে গেছিলে? হ্যাঁ গো, তোমার মুখ দেখার ইচ্ছা করে না আমার। দেখেছো? আচ্ছা আমার কি বয়স আছে? উল্টা পাল্টা কথা বলছে, মুখ কি খারাপ হয়ে গেছে? মুখ দেখবে না দেখবে না, ঠিক আছে, আমার পেছন দিকটা দেখো। কেন কি হয়েছে, কি হয়েছে? কিসের জন্য যে তোমার মতো একটা বুড়ার সঙ্গে আমার বাবা মা বিয়ে দিল? তোমার কি কোনো কিছু, জীবনে শান্তি পেলাম না তোমাকে বিয়ে করে। তোমার কি কোনো কিছু অভাব রেখেছি? কি এমন দিয়েছো বাবারে? এত বড় বড় কানের গুলো পড়ছো, ওগুলো কে দিয়েছে? এগুলো হ্যাঁ, এগুলো আমার মা দিয়েছে। আর এই যে গলার চেনটা? কেন এবার রাখি বন্ধনে আমার ভাই দিল না? আর হাতের এই শাঁখাগুলো, সোনা বসাগুলো? এগুলো তো বিয়ের সময় আমার বাবা দিয়েছে। আর মাথার সিঁদুরটা কে দিয়েছে? ওটা আমার বাবা দিয়ে। ওটা তোমার বাবা এই, দিয়েছে? খবরদার মারবে না আমাকে। তোমার বাবা দিয়েছে তো? একবারে খবরদার। আমার বাড়িতে তুমি কেন আছো? বের হও। এই, বেশি বেশি করবে না, তোমাকে বাড়ি থেকে তাড়াবো। কেন? ওটা তোমার বাবা যেহেতু দিয়েছে, তো এখানে কি করছো? আমার বাবা দিয়েছে না তো কি দিয়েছে? তোমার বাবা দিয়েছে। তুমি যে আমাকে বিয়ে করতে গেলে, হ্যাঁ, সিঁদুরের কোটা তো নিয়ে যেতে ভুলে গেছিলে। আমারে বাবা সিঁদুরের কোটা দিল, তবে তো আমার মাথায় ঘুষলে না কার মাথায় ঘুষতে তুমি? তোমার বহিনের মাথায়। তোমরা হাসছো? হ্যাঁ ঠিকই আছে। তাহলে শোনো শোনো, আমি আসছিলাম কিনা মোহদীপুরে, সবাই বলছে যে এই মরল, এই মরল, তোর বউ যে কথা থেকে কীর্তন শিখেছে, খুব সুন্দর কীর্তন গাইছে। আমি কিনা শুনে কিন্তু খুব মানে আনন্দ পেলাম। তুমি কীর্তন শিখেছ? তোমা কি বলছিল? গোটাই বলছে, মোহদীপুর, মালুপাড়া, এগুলো সবাই বলছে। সত্যি? হ্যাঁ, আগো আমাকে একটু শোনাও না। তুমি তো গেলে না এবার রামকেলে, কত সুন্দর সুন্দর কীর্তন হলো, এক নাম হলো, হরি নাম হলো। তুমি তো গেলেই না রামকেলে। শোনো, তুমি তুমি এক নাম শোনাও, তোমার কাছে শুনলেই মনে করবো আমি রামকেল থেকে ঘুরে চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, বসো, এখানে বসো। আচ্ছা, বসো, কোথায় বসবো? এখানে বসো। ভজগরাঙ্গ আহা, ভজগরাঙ্গ ভগরাঙ্গ লহগরাঙ্গি নামিরে। ভজগরাঙ্গ ভগরাঙ্গ লহগরাঙ্গি নামিরে।
আমি কি আর মারবো গো, মনে করলাম উঠে এটা দিয়ে একবার মারবো, তোর যে পালাবার ডিজাইন গো, আমি পালা। তুমি আসবে না আমি যাব? মারবে তুমি? মারবো না, এসো। সত্যি করে বলো মারবে না? হ্যাঁ মারবো না, এসো এসো এসো, তোমাকে কেন মারবো, এসো। হ্যাঁ, মারবো না, যদি এসো। মেরেছো না তো তোমার বহিনের হাত ধরবা তুমি। ঠিক মারবা? ঠিক আছে, মারবা? না মারো। মারবো না। মারো। মারবো না, এসো। তুমি আমার স্বামী হলা, তোমার অধিকার আছে আমার উপর মারার। হ্যাঁ মারো। না না না, তোমার মারবো না। অধিকার আছে আমাকে মারার। আসো। তুমি আমাকে যত খুশি মারতে পারো, কারণ তুমি আমার স্বামী। তোমার যে এক নাম। তবে তুমি আমার যদি মারো তো তোমার বহিনের হাত ধরবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যে এক নামটা শোনালে, এখানে বসালে তুমি, এখান থেকে এখানে এখানে এখানে, নিজের বসার ঢং নেই, এটা এটা আমার দোষ। এটা এক নাম? কলিযুগের কেষ্টরা তার ডিস্কো দেখে করে ড্যান্স। ওরকমই তো গিয়েছিল ওখানে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। আজকে যদি বিচার করতে তুমি গেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা, যাবো তুমি না। না হয় আমার ভাত খাবে, নাহলে আমি তোমার ভাত খাবো, বলে হ্যাঁ, দিলাম। আমি কি তোমার ভাত খাই নাকি? না তুমি আমার ভাত খাচ্ছ? তুমি আমার ভাত খাচ্ছ, আমি রান্না করে দিচ্ছি, তবে তো খাচ্ছ তুমি। কার ভাত খাওয়া কার হলো? ও, ওটাই আমার ভাত খাওয়া হলো। ও এটাও তো কথা। সকলে আমাকে ভিক্ষা দিয়েছে, বসো। যে যা পেরেছে সকলে আমাকে ভিক্ষা দান করেছে, কিন্তু আমি কারো বাড়িতে দুটো খেতে পেলাম না। সকলেই বলল চলে যান মণ্ডল মশাইয়ের বাড়ি, ওখানে গেলেই আপনি খেতে পাবেন। লোকমুখে শুনলাম এটাই নাকি মণ্ডল মশাইয়ের বাড়ি। কৃষ্ণ ডেকে দেখি মণ্ডল মশাইকে। কৃষ্ণ মণ্ডল মশাই, কৃষ্ণ মণ্ডল মশাই, এসছে তোমার কৃষ্ণ, মণ্ডল মশাই। তোমার গোষ্ঠী। আজকে যদি তুমি গেছো বাড়ির বাইরে, তাহলে বুঝতেই পারবে। তুমি গিয়ে বলো যে মরল নেই। আমি যাব মেয়ে ছেলে হয়ে? তো আমি বেটা ছেলে হয়ে যাব। এবার আমি গেলাম আর আমাকে যদি বিচার করতে নিয়ে চলে যাই, তুমি গিয়ে বলো যে নেই। হ্যাঁ তাই তো, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসছি। মণ্ডল মশাই, ও মা, কেউ তো নেই, কে ডাকলো এভাবে? কে? মণ্ডল মশাই, আরে বাপরে! ওগো! ওগো হাগো! ওগো হাগো! ওগো হাগো! ও মা! ওগো হাগো! আরে ওগো হাগো নয়, ওগো হ্যাঁ গো বলো। ওগো হাগো! মা ভূত, মা গো ভূত গো, তোমার মাথার দিব্যি, তোমার দুই চোখে কিরা ভূত এসেছে আমাদের বাড়িতে। এই দিন দুপুরে ও ভূত? মা, চলো দরজার দেখি। সামনে ওরে বাবারে, আসো তো। বড় বড় চুল, আসো। সাদা কাপড় পরে আছে। আসো তো। ওরে বাবারে, মণ্ডল মশাই, এটা ভূত নয়, এটা মানুষ। আমি একজন ভিখারি, অসহায়। মণ্ডল মশাই, এটা মানুষ? হ্যাঁ। শুধু শুধু ভয় পেলাম। আহ, মণ্ডল মশাই, হ্যাঁ। এটা আপনার মেয়ে? ছোট মেয়ে না বড় মেয়ে? না আপনার ছেলের বউ? খুব হাসি পাচ্ছে, খুব ভালো শুনতে লাগছে। আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। পোশাকটার জন্য তো এই অবস্থা আজকে শুনতে হচ্ছে আমাকে। খোলো তোমার নেংটি, খোলো। মোরা, এটা নেংটি না, এটা নাইটি। ও নাইটি, নাইটি। বাবা এটা আমার মেয়ে নয়। তাহলে ছেলের বউ? না না না, ছেলের বউ নয়, এটা আমার বউ। মণ্ডল মশাই, মনে কিছু করবেন না, মানে বয়স হিসাবে দেখলাম, দেখে মনে হলো আপনার মেয়েই হবে। যাক, আমার ভুল হয়েছে মণ্ডল মশাই। আচ্ছা, কি? মণ্ডল মশাই, হ্যাঁ। আমি বড় অসহায়। আচ্ছা তুমি বসো, কি বলছো আমি শুনে নিই। 7 দিন ধরে আমি কিছু খাইনি মণ্ডল মশাই, আমার বড় খিদা পেয়েছে, দয়া করে কিছু খেতে দিন না মণ্ডল মশাই। খাবে? হ্যাঁ মণ্ডল মশাই। হ্যাঁ গো, রান্না করেছো? না, রান্না হয়নি। ও আজকে তো বাবা রান্না হয়নি। আপনারা? আমরা তো আমরা সন্ধ্যা- খাবো পরে।
হ্যাঁ পরে সন্ধ্যাবেলা। তো বাবা যদি খুব খিদে লাগে তাহলে আছে অন্য কিছু খাবার। কি? তাল আছে বাবা, তাল। মন্ডল মশাই, 7 দিন ধরে আমি না খেয়ে আছি, তাল খেলে কি আর আমার খিদা মিটবে? কিন্তু বাবা এখন তো আমাদের রান্না হবে না সন্ধ্যা ছাড়া, কারণ আমি ছিলাম না বাড়িতে। ও তো জানে না যে আমি আসবো, ওই জন্য রান্না করেনি। মন্ডল মশাই, আপনার আমি খাবো না, আমার কাছে চাল ডাল সব কিছু আছে, এই দেখুন। আর এই যে রাধা অষ্টমী, শুধু রান্না করে খাবো। ও চাল ডাল সব আছে? হ্যাঁ। তাহলে তো ভালো কথা। তাই একটা হাঁড়ি আর কিছু খড়ি দিন। ও ঠিক আছে। হ্যাঁ গো, ও আমাদের বাড়িতে খাবে না বুঝলে, ও ভিক্ষা করে মানে চাল ডাল সব কিছু এনেছে কি না, তো রান্না করার জন্য আমাদের যখন সন্ধ্যাবেলা রান্না করবে তো তুমি এখনকার মতন আমাদের হাঁড়িটা দিয়ে দাও। আমাদের একটাই হাঁড়ি, কিছুক্ষণ পরে রান্না বসাবো। এ হাঁড়িটা আমি দিয়ে দেবো, ওকে আর রান্না বসাবো তখন কোথায় তোমার মুখে? হাঁড়ি দিতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, হাঁড়ি না হয় নাই দিবে, কিছুটা খড়ি দিয়ে দাও। খড়ি আবার কোথায় পাবো? কেন, বাড়ির পেছনে যে এতটা খড়ি রাখা আছে। ওরে আমার কপাল! কাঁদছো কেন? খড়ির কথা বললাম তো কাঁদছো কেন? খড়ির দিকে তোমার কবে থেকে নজর গেল? কেন? অনেক দিন আগে থেকে দেখেছি। ওগুলো খড়িগুলো আমি কতদিন ধরে জোগাচ্ছি। কেন, এই বন্যা আসছে ওই জন্য? না, তবে কেন? 10 বছর হয়ে গেল খড়ি পালাটা কিন্তু না। কিন্তু কেন জোগাচ্ছ খড়িটাকে? জোগাচ্ছি এই কারণে যে কবে তুমি মরবে, আর ওই খড়িগুলো দিয়ে আমি তোমাকে কবে পুরাবো। মোরা খড়ি দিতে পারবো আমি? হ্যাঁ, মোরা খড়ি চাইতে এসো, খড়ি দিতে পারবো না আমি। এ খড়ি দেবো, খড়ি থাকবো তোমার ভিখারি নিয়ে। মন্ডল মশাই, দেখলে বাবা, হাড়ি তো পাবেই না, খড়িগুলো রেখেছে আমাকে পুরাবার জন্য, কবে যে কিন্তু মরবো। মন্ডল মশাই, আমি যার খিদার জ্বালা সহ্য শোনো করতে- বাবা, সামনে একটা বাঁশের জঙ্গল আছে, এই সামনে, ওখানে অনেক অছুত হাড়ি পড়ে আছে। অছুত হাঁড়ি? হ্যাঁ, মাটির হাড়ি। ওই অছুত হাঁড়ি একটা হাড়িগুলো নেবে, কি হবে? ওটাতে রান্না। ওই অছুত হাঁড়িতে আমি রান্না করে খাবো? হ্যাঁ, আর তার পাশে দেখবে একটা আমের গাছ আছে, ওটা গাছ থেকে বাবা কিছুটা খড়ি পেড়ে নেবে। ঠিক আছে মন্ডল মশাই, আমি তাই করব। আচ্ছা। আমার ভাগ্যে যখন এটাই আছে, হ্যাঁ ওই অছুত হাঁড়িতে রান্না করে আমি খেয়ে আমার খিদাকে নিবারণ করব। ঠিক আছে বাবা। কিন্তু মন্ডল মশাই, হ্যাঁ, এই দেখুন আমার বড় পরিশ্রমের চাল ডাল, আচ্ছা দয়া করে আপনি একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, দাও। এই চাল ডাল যদি কিছু হয়ে যায় মন্ডল মশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি না খেয়ে মারা যাব। তাই আপনার উপর আমার অনুরোধ রইল। ঠিক আছে আমি বাবা। গেলাম ওই অছুত হাঁড়ি এবং কিছু খড়ি নিয়ে আসার জন্য। ঠিক আছে বাবা, এসো। ওই তো চাচান নগরী নগরী ভিক্ষে করি তার খাবারের ব্যবস্থা করেছি, তাই তো আমি মনে মনে স্থির করেছি তাকে আমি সে খাবার খেতে দেব না। এই মুহূর্তে মশিককে স্মরণ করি পাঠিয়ে দিব আমি। কোথায় মশিক, কোথায় রয়েছে তুমি? বলো মা। এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাও মণ্ডল মশাইয়ের বাড়িতে। চাঁদের সে ভিক্ষে করা অন্ন কি তুমি হরণ করে নিয়ে এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রান্না মনে হয় হয়ে গেছে। ওই গো, ভাত খাবা না? বলছিলাম ভাত খাবা না। ওই খুন্তিটা যদি আমার মুখে পড়তো তাহলে মুখটা মনে হয় থাকতো না। আচ্ছা, থালাগুলো তো ভেঙে ভেঙে শেষ করে দিলে, 2 দিন পর ভাত কিসে খাবে? তলাটা মনে হয় ছুটে গেছে। খবরদার বলবি না, আমার বাপের বাড়ির থালা, আমি যেই করি। ঠিক আছে, তাহলে একটা মাটির গর্ত খুঁড়ে দেবে, হরে ওখানে ভাত ওই খাবো। আমি বধুর লাগিয়া
জুড়ি বাজালাম। এই জুড়ির কি না, এই জুড়ি আমার একদিন ভবিষ্যৎ মনে হয় কাল হয়ে দাঁড়াবে। এই জুড়ি কানটাই মনে হয় বেকার করবে তুমি। রান্না করিনু হরিবল হরিবল। বধূ নায়া ছিল ঘরে, হরিবল হরিবল হরিবল। আমি বধূর লাগিয়া রান্না করিনু, বধূ নায়া ছিল ঘরে। আমার বধূ বুঝি আসবে না গো, বধূ বুঝি আসবে না, আমারি বধূ বুঝি আসবে না গো, বুঝি আসবে না। আমি বধূর লাগি রান্না করি। তাই গৌর হরিবল 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 হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করলে এটা? কি করলে এটা? তুমি মারছো কেন, মারছো তুমি কেন? আমাকে প্রণাম করলে কেন? ও, তোমাকে প্রণাম করলাম। না তো কি? ও, যখন কীর্তনের শেষের মাতানটা হয় কি না, তখন সকলে কিন্তু পাগল হয়ে যায়। আমি পাগল হয়ে গেছি। আমি ভাবছি সম্মুখে মনে হয় আমার কীর্তনের গায়িকানি দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আহা, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। এটা কি করলে তুমি? এটা কি করলে? ওখান থেকে যদি আমি যদি মুখ থপড়া করে পড়তাম তো মুখটা আমার থাকতো। হ্যাঁ, আমি কি করলাম? তুমি কি করলে? কি করলাম? কি করলাম? তুমি কার সঙ্গে গলা মিলালে? কেন ওই লোকটার সঙ্গে? কেন আমার সঙ্গে মিলাতে পারলে না? তোমার সঙ্গে মিলাবো? তুমি তো অন্যদিকে। আর তুমি জানো না, যখনই এক নাম হরি নামের প্যাথেটিক চলে আসে তখন গলা মিলাতে হয়। আমার দিলও এক নামটা মাটি করে। মণ্ডল মশাই, হাঁড়ি খড়ি আমি সব কিছু নিয়ে এসেছি, তবে একটি কথা মণ্ডল মশাই, কি কি? আমি কোনোদিন নিজে রান্না করে খাইনি, আচ্ছা, তাই রান্না করতে আমি জানি না। তবে রান্নার একটু মানে পদ্ধতিগুলো বলে দেবেন, নিশ্চয়ই। কিভাবে কি করব। হ্যাঁ, ওই ওই জায়গাটাতে করো বাবা। ওখানে উনুন তৈরি করব। হ্যাঁ, উনুন তৈরি করো 3খানা ইট দিয়ে, বুঝলে বাবা? তারপরে উনুনের উপরে হাঁড়িটা চাপিয়ে দেবে, আর হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবে। তারপরে বাবা তুমি মুখে আগুন দিয়ে দিবে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তো বুকটা চলছে তোমার। জানো কি আমার দাঁতগুলো না খুব ব্যথা করছে, মনে হয় পোকা লেগে গেছে। পোকা লেগেছে? হ্যাঁ একটু দেখো তো। কই দেখি। হ্যাঁ 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 বড় করে হাঁ করো। ওরে বাপরে, ও মা গো, মুখটা পুড়িয়ে দিল গো। ও রে মা, ও মা গো, মন্ডল মশাই, মুখ আছে ভালো? হ্যাঁ মুখে আগুন ঢুকেনি তো? কার মুখে আগুন দিচ্ছিলে বাবা? কেন আপনি তো বললেন সবকিছু করার পরে মুখে আগুন দিবি। আমার মুখে নয় তো উনানের মুখে। আমি তো আগেই বলেছি মন্ডল মশাই, আমি কোনোদিন রান্না করে খাইনি। আমি ভাবলাম যে আপনার মুখেই আমাকে আগুন দিতে হবে। আগুন না দিয়ে বাবা 1 লিটার কেরাচিন। এই মন্ডল মশাই, হ্যাঁ। মন্ডল মশাই, এই দেখুন জল গরম হয়ে গেছে। চাল ডাল একসঙ্গে বাবা দিয়ে দাও। চাল ডাল দিয়ে একসঙ্গে খিচুড়ি। খিচুড়ি, হ্যাঁ। ওহ গরমে ভালো লাগছে না গো। তোমাকে তো কবে থেকে বলছি একটা এসি কিনে দাও, এসি কিনে দাও, যে আমার পিঠের মধ্যে লাগাবো। এসিটা পিঠে নেবে? মন্ডল মশাই, ও মন্ডল মশাই, আরে বাবা চালটা দাও না তাড়াতাড়ি। গল্প করছি দুজন আমরা সুখ দুঃখের। চাল ডাল চালের ঝুলি পর্যন্ত নেই। চালের ঝুলি নেই তাও? এই দেখুন না মন্ডল মশাই, আমি তো আপনার এই উঠানে রেখে গেছি। চাল ডাল কিছুই নেই, ঝুলি পর্যন্ত নেই। দাঁড়াও বাবা। আচ্ছা হ্যাঁ গো, রান্না হয়ে গেছে? কেন খাবে নাকি তুমি? না না, আমাদের না হয় চাল কম ছিল, তুমি তো আমাকে বলতে পারতে, স্ট্যান্ড থেকে নিয়ে চলে আসতাম। ভিকুবের চালটা রান্না করার কি দরকার ছিল? এই, ক্ষমতা বলবে না। আমাদের বাড়িতে কি চাল নেই যে ওনার চালটা দিয়ে রান্না করবো আমি? মন্ডল মশাই, হ্যাঁ। আমি আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না। আমি বলছি না যে আপনারা নিয়েছেন, আচ্ছা যদি নিয়ে থাকেন দয়া করে দিন। ও আচ্ছা, শোনো গো, বলছি না যে তুমি নিয়েছো, তোমাকে তো চোর মোটেই বলা যাবে না। কি মানে যদি নিয়ে থাকো। চোর মোটেই বলা যাবে না? যদি নিয়ে থাকো হ্যাঁ, মানে কি? যদি নিয়ে তুমি থাকো। তো আমাকে ডাইরেক্ট চোর বলছো। শোনো বাবা, আমি তো পারি না, তো তুমি একটু বুঝিয়ে বলো না বাবা। মা, আমি বলছি না যে আপনারা নিয়েছেন। তুমি চুপ করে থাকো। তুমি কি বলছিলে বলো? আমিও বলছি যে তুমি কি তুমি আমি নিয়েছো, নিয়েছি? মানে যদি নিয়ে থাকো। তোমার এত বড় সাহস, হ্যাঁ। এই ভিক্ষুকের সামনে আচ্ছা। বারবার করে তুমি আমাকে নিয়ে থাকো বলবে তুমি? হ্যাঁ? এখান থেকে যাবে মন্ডল তুমি? মশাই, যাবে? পারবেন না, যাবে? আমি পারছি না। এখান থেকে বাড়ি- বলুন বাড়ি থেকে। তুমি কোন দিকে গেলে? এই, তুমি আমাকে চোর বলবে? চোর বলবে? চোর বলবে? চোর বলবে? তোমরা হাসছো? এরকম যদি দুটো আরো ভিখারি দুদিন আসে কিনা, আমার জান নিয়ে টানাটানি হয়ে যাবে। তোমার একটুকু দয়া মায়া নেই গো? দয়া ময়া? তুমি ওর সামনে আমাকে চোর বলবে আর দয়া ময়া আবার? হ্যাঁ গো, ওটা কিসের গর্ত? ও মা, তাই তো। এদুরের গর্ত। ঠিক তাহলে ইঁদুরে নিয়ে গেছে চালগুলো। হ্যাঁ। আর দেখা নাই শোনা নেই, ওটার জন্য তুমি আমাকে থালাগুলো দিয়ে কত মারলে। 10টা টাকা দাও তো। 10 টাকা পরে কি করবে তুমি? এদুর মারা বিষ আনবো। ও মা, এদুরের বাবাকে মারবো, হ্যাঁ। ওর মাকে মারবো, ও মা, ছেলেকে মারবো, মেয়েকে মারবো, যত এদুর আছে এদুরের গোষ্ঠী আমি শেষ করে দেবো। মাথা নষ্ট করা লোক। কেন? যদি না মরে? ও বিষ খেয়ে যদি না মরে, হ্যাঁ। ওই বিষ আমি না, ওই বিষ গর্ত থেকে বের করে তোমাকে খাইয়ে মারবো। কবে রে আমাকে খেয়ে মারবে তুমি? আমার ভাগ্যে খাবার হলো না। ভেবেছিলাম
আজ দুটো পেট ভরে খাবো। হ্যালো, খাবার বিনিময়ে খেতে হলো আমাকে মার। কোথায় যাব, কি করব, আমি কিছু ভেবে স্থির করতে পারছি না। আমি দিশাকুল সব কিছু হারিয়ে দিয়েছি। কত দূরে আমার চম্পকনগর, কোথায় গেলে আমি আমার চম্পকনগর পাবো? কেউ কি নেই? কেউ কি আমায় বলে দিতে পারবে না? আমি যার পথ চলতে পারছি না। কিরে বাবা, কে তুমি? আমি একজন অসহায়। অসহায়? অনেকে আমাকে পাগল বলে। আমি নাকি পাগল হয়ে গেছি, তাই সকলে আমাকে ঢেল ছুঁড়ে মারে আর বলে, এই পাগল, এখানে তুমি কি করছো? তুমি চলে যাও, নইলে ঢেল ছুঁড়ে মারবো। আমি 7 দিন ধরে না খেয়ে আছি। আমি কিছু বুঝতে পারছি না, কোথায় যাব, কি করব। সব দিশা আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আপনি আপনার রাজ্যেরই আমি একজন ব্রাহ্মণ। আমার রাজ্যে? হ্যাঁ, কেন আপনাকে আমি চিনতে পারছি না নাকি? আপনি আমাকে চিনতে পারছেন? আমি কে? আপনার রাজতিলক আছে, আপনি চাঁদ সদাগর না? আমি? কিন্তু আপনি আমাকে কি করে চিনলেন? আপনাদের রাজপ্রাসাদে আমি প্রত্যেক দিন যাই, আর আপনাকে আমি চিনতে পারবো না? ব্রাহ্মণ মশাই, সব আমি শেষ করে দিয়েছি, তাই তো আজ আমি পাগল সেজে গেছি। আর এই পাগল সাজিয়েছে একমাত্র ওই শয়তানি মনসা। গিয়েছিলাম আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য করে 14 ডিঙ্গা ধনরত্ন নিয়ে ফিরে আসছিলাম ঘরে। পদতলের পরম শত্রু মনসা ওই কালীদহে আমার সব কিছু বিসর্জন করে দিয়েছে। পুত্র কুলপানিকে আমি হারিয়ে দিয়েছি। মহারাজ! কোনো রকমে প্রাণে বেঁচে আমি একা ফিরে এসেছি। 7 দিন ধরে আমি অনাহারে রয়েছি। কালীদহের জল ছাড়া আমার পেটে কোনো অন্ন নেই। তাই তো আমি আর পথ চলতে পারছি না। বলতে পারবেন ব্রাহ্মণ মশাই, আমার চম্পকনগর আর কত দূর? চম্পকনগর? হ্যাঁ, কেন আপনার চম্পকনগরে আপনি দাঁড়িয়ে আছেন? আমি আমার চম্পকনগরে এসে পৌঁছে এই গেছি। তো আপনার রাজপ্রাসাদ। ওটা আমার রাজপ্রাসাদ? হ্যাঁ ওই আমার কদলী বৃক্ষের বাগান। হ্যাঁ হ্যাঁ। সনেকা, সনেকা, আরে দাঁড়ান, সনেকা, দাঁড়ান, আমি এসে। আরে দাঁড়ান, এই জন্যই আপনাকে সবাই পাগল বলে, এই জন্যই ঢেল ছুঁড়ে মারে, আপনাকে থুতু দেয়। ব্রাহ্মণ মশাই, আপনার যে রূপ এখন বর্তমান, আপনি সত্যিই পাগল। আপনি এই অবস্থায় যদি রাজপ্রাসাদে ঢোকেন, আমি এই অবস্থায় প্রাসাদে যাব না। এই অবস্থায় গেলে আপনার দাস দাসী যত আছে সবাই আবার মারবে। তাহলে আমার উপায়? আপনি যান ওই কদলির বাগানে গা ঢাকা দিয়ে থাকুন। ওই কদলের বাগানে গিয়ে আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হবে কতক্ষণ? রাত্রি দ্বীপ প্রহরের সময় খিড়কি দরজা দিয়ে ঢুকে যাবেন। 2 প্রহর পর্যন্ত আমাকে গা ঢাকা দিয়ে থাকতে হ্যাঁ, হবে? এত যখন কষ্ট করেছেন আর একটু কষ্ট করেন, প্রাসাদের তাহলে যখন আপনার মান সম্মানটা বজায় থাকবে। প্রাসাদের যখন সকলে ঘুমিয়ে যাবে, সেই সময় খিড়কি দরজা দিয়ে প্রবেশ করবো আমি আমার রাজ অন্তপুরে। হ্যাঁ হ্যাঁ। আমার সমস্ত বেশভূষা খুলে দিয়ে আগামী প্রভাতে নতুন করে সমস্ত কিছু সাজসজ্জায় সজ্জিত হব। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে কেউ বলতে পারবে না বুঝতে পারবে না, বলতে যে পারবে না। মনসার সঙ্গে চাঁদের বিবাদে এই দুর্দশা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। বেশ, তাই করবো পণ্ডিত মশাই। আপনার কথা মতো আমি 2 প্রহর রাত্রি ধরে ওই কদলী বৃক্ষের বাগানে গা ঢাকা দিয়ে বসে যান থাকবো। যান যান, দেরি করবেন না, এখানে কেউ দেখে নেবে। যান যান, লুকিয়ে থাকুন। হ্যাঁ হ্যাঁ। সদাগর, তুমি তো আমাকে চিনতে পারলে না। আমি হচ্ছি ছদ্মবেশী মনসা, ব্রাহ্মণের বেশ ধারণ করেছি। আরো কিছু শাস্তি দেব। তোমার স্ত্রীর হাতে আমি মার তোমাকে খাওয়াবো, দাস দাসীর হাতে ভালো করে তোমাকে মার খাওয়াবো। তাই এখন যাব আবার ওই সনিকার কাছে, চম্পকনগরের রাজপ্রাসাদে। জয় হোক রানীমার, জয় হোক, জয় কেন হোক যেন বারবার জয় হোক। বারবার স্বামীর কথা মনে পড়ে, জানি নে গো। দাসী, নকরি, তোমরা কোথায় গো? ঠাকুমা, জানো মা, আজ তোমাদের বাবুর কথা যেন বারবার মনে পড়ে। জয় হোক মহারানীর, জয় হোক। দেখো তো বাবা, দ্বারে কে এসেছে? জয় হোক মহারানীর, জয় হোক। কে রে বাবা, তোমরা কে?
ও তুমি মানে সিপাই তাই না? হ্যাঁ। ও লোকড়ি, নয় করি এই কথা বলার লোক করি। আপনি কি পাগল আছেন নাকি? হ্যাঁ আমি পাগল আছি। এই তোরা মরবি রে, আহ? তোরা মরবি, আগে। ওই জন্যই তো আমি এসেছি। আমরা মরবো? হ্যাঁ সময় না, এতটুকু সময় আছে, এতটুকু সময়? এইটুকু সময় আছে। তার মানে মরে যাবো এইটুকু সময়ের মধ্যে? হ্যাঁ হ্যাঁ আমি দৈবজ্ঞ ব্রাহ্মণ। আপনি ব্রাহ্মণ? ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কাল গণনা করতে পারি আমি। আপনি গণনা করতে পারেন? হ্যাঁ তার মানে আপনি হাতও দেখেন তাহলে? অবশ্যই। দেখেন তো, দেখেন আমার হাতটা ভালো করে দেখেন। হ্যাঁ আমার বাড়িতে হ্যাঁ একটা হাঁড়ি আছে, বলেন তো কি আছে? তোমাদের বাড়িতে একটা, তোমার বাড়িতে একটা হাঁড়ি আছে? হ্যাঁ বলেন কি আছে আমার বাড়িতে? আরে বাসায় একটা হাঁড়ি আছে। আমি মিথ্যে কথা বলছি? আমি সত্যিই তো বলছি। আরে এই তো ঠিকই ঠিকই। আরে তোর বউ আছে, তোর একটা বেটা আছে। হ্যাঁ আছে? হ্যাঁ 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 ঠিকই তো বলতে পারছেন আপনি। এ বলতে পারবো না? শোন, তোদের বাড়িতে আজকে ডাকাত প্রবেশ ওকে করবে। মাগে এই বড় বড় চাকুলি আসবে, চাকু মেরে দিবে ভূত। রানীমা আছে ঘরে? রানীমা আছে। রানীমা, রানীমা একটু বাইরে আসেন মা, ব্যাপার খারাপ, কি বলছো তুমি? ব্যাপার গন্ডগোল। জয় হোক কে? রানীমার জয় হোক। নমস্কার। জয়স্তু জয়স্তু। নমস্কার। আপনি আসন গ্রহণ করেন। আমি আসন গ্রহণ করবো না রানীমা। ব্যাপারটা হচ্ছে আপনাদের বাড়িতে একটি বিপদ দেখে আমি এসেছি। আমাদের হ্যাঁ আমাদের আমি গৃহে একজন বিপদ? দৈবজ্ঞ ব্রাহ্মণ। এ কি বলছেন আপনি? আমি একজন দৈবজ্ঞ ব্রাহ্মণ। প্রত্যেকদিন সকালে উঠে স্নান করি, স্নান করার পর আপনাদের বাড়ির মানে শুভ সম্বন্ধে আমি গণনা করি। হ্যাঁ প্রত্যেক দিন। তো তাই। আমাদের এই রাজ্যে এমন কি অশুভ শক্তিকার আছে? আজকে আপনাদের বাড়িতে অমঙ্গল। অমঙ্গল? আপনার বাড়িতে 700 টাকাতের সর্দার ঢুকবে। এ কি বলছেন আপনি? হ্যাঁ ডাকাতি করবে, ধন রত্ন লুণ্ঠন করে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এ কি বলছেন আপনি? হ্যাঁ আসুক তো দেখি কোন ডাকাত আছে। কি করবি? ওকে কচু কাটা করে কাটবো। আরে কচু কাটা করে কাটবি? হ্যাঁ, কুচি 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 কুচি। আরে শোন, আরো শেষ হয়ে যাবে তোরা। ডাকাত সাধারণ ডাকাত নয়, তাহলে ডাকাত একবারে সেই ডাকাত আছে, এক বিন্দু রক্ত যদি পড়ে ভূমি পড়ে সব অংশে বিনাশ হয়, ভিটাই বুকু চলে। ওরা অসুর জাতি। এক ফোঁটা রক্ত পড়তে গেলে হাজার হাজার আবার সেই ডাকাত জন্ম নেবে। তাকে মারতে হবে গুটিয়ে হ্যাঁ গুটিয়ে। হ্যাঁ এইভাবে এইভাবে ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিব এইভাবে। ওটা দিয়ে নয়, হাত দিয়ে গুটিয়ে গুটিয়ে মারতে হবে। ও বক্সিং। হ্যাঁ বক্সিং। ওটা আবার কি রে? ওই যে ডব্লিউ। ও ঘুষি মারবি আর মাথা মুন্ডন করবি, ঘোল ঢেলে নগরে নগরে ঘুরাবি। আচ্ছা ভালো করে মারবি, সবাই নিজের নিজের অস্ত্র নিয়ে থাকবি। দাসী নকরি প্রহরীগণ, আজকে নিশিটুকু তোমরা জেগে থাকবে, সতর্ক থাকবে। কোনো কিছু যেন আওয়াজ পেলে সকলকে জাগিয়ে দেবে। ওইদিকে এইদিকে এইদিকে। হ্যাঁ এই তো 2 প্রহর রাত্রি হতে চলেছে। নিঃশব্দ হয়ে গেছে আমার রাজ চম্পকনগরের রাজপ্রাসাদ। যত আমার পাইট পিয়াদা ছিল, প্রহরী দাসী সকলে ঘুমিয়ে গেছে। শুধুমাত্র জেগে আছি আমি 2 প্রহর রাত্রির অপেক্ষায়, খিড়কি দরজা দিয়ে রাজ অন্তপুরে প্রবেশ করব বলে। পালারে পালারে। আবে ভয় লাগে না? আমাকে ভয় লাগছে, ওই জন্য আমি অমনি করছি। আর দেরি করব না, এবার আমি
খিড়কি দরজা দিয়ে প্রবেশ করি না কেন? আহ ওহ সনেকা 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 ও আমি আর পারছি না সনেকা 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 কথা বল না না তোমরা মেরো না তোমরা আমাকে মেরো না সনেকা সনেকা দাঁড়াও নকরি দাসী তোমরা দাঁড়াও দাঁড়াও কার কণ্ঠস্বর শুনলাম আমি ওই আমায় মেরো না সনেকা আমি হলাম চাঁদ সদা সনেকা এ কি গো তোমরা আমাকে মেরো না ওই আমায় মেরো না সনেকা আমি হলাম চাঁদ সদা সনেকা তোমরা আমাকে আর মেরো না এ কি আমি আর সহ্য করতে পারছি না। তোমার এই অবস্থা এই অঙ্গের বসন সনেকা চুল যেন কি সারাঙ্গ এলোমেলো সনেকা সবকিছু আমি শেষ করে দিয়েছি সনেকা শেষ কিন্তু আমার আমার সন্তান কোলমানিকে দেখছি রে সে কোলমানি? কোথায় নেই নেই সনেকা কুলমানি আর প্রাণে বেঁচে নেই কি বললে আমাদের কোলমানি কি হয়েছে স্বামী বলো ও সনেকা কি বলিব ও দুঃখের কথা দাসী সবে হারালাম কালি দহে জলে এ কি গো? চোদ্দ ডিঙ্গা মাল্লা মাঝি মোল্লা মাঝি। সঙ্গে কুলো পানি সনেকা ভগবান! এ কি করলে স্বামী? তুমি এ কি করলে? ৭০,০০০ মাল্লা মাঝি আরো ১৪ ডিঙ্গা সনেকা সনেকা নেই। ওই শয়তানি মনসার জন্য আমি সব কিছু বিসর্জন করে দিয়েছি কালী দহে কালী দহে সনেকা জানো সনেকা কি গো আমি আমি না ৭ দিন ধরে কিছুই খাইনি সনেকা কিছু খাওনি শুধুমাত্র ওই কালীদহের জল ছাড়া আমার পেটে কোনো অন্ন নেই সনেকা সনেকা তুমি আমায় দুটো খেতে দাও না দাসী তোমাদের বাবুর জন্য সুন্দর করে খাবার তৈরি করো তাই অনেক দিন ধরে খাবার খাইনি সে সনেকা আমি তো তোমাকেই বলবো আমার জীবনের সমস্ত দুঃখের কথা চলো সনেকা চলো আমায় নিয়ে চলো আমায় দুটো খেতে দাও তারপরে আমার সমস্ত দুঃখের কথা আমি তোমাকেই খুলে বলবো সনেকা